হ্যাঁ মুমিন ভাইয়ের আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ফি বালাদি রাসূল। এই দোয়াটা করতেন হযরত উমর। বলতেন, আল্লাহ আল্লাহ গো, তুমি আমাকে তোমার দিনের পথে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, তোমার পথে আমাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নিও। আল্লাহ, এই পৃথিবীর কোথাও আমি মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহ, নবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দিও। এই দুইটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ফি বালাদি রাসূলিকা। আল্লাহ, আমারে তুমি তোমার রাস্তায় শহীদি মৃত্যু দিও এবং আল্লাহর রসুলের এই মদিনা শহরে আমার মৃত্যু দিও। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুইটা দোয়া করতেন। হ্যাঁ মুমিন, ইতিহাস তালাশ করে দেখেন, হযরত উমরকে শহীদ করেছে একটা অগ্নি পূজক আবু লুলু করে নাম। আবু লুলু অগ্নি পূজা করে, আগুনের পূজা করে। এই লোকটা হযরত উমরকে শহীদ করে দিয়েছে। মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করতেছে, হযরত উমর ইমামতি করতেছেন। হযরত উমরের পিছনে গিয়া লোকটা দাঁড়াইলো একটা খঞ্জর নিয়া। আবু লুলু একটা খঞ্জর নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়াইলো। যে সময় হযরত উমর নামাজ পড়াইতেছে, হঠাৎ করে এই অগ্নি পূজক তার বলমটা হযরত উমরের পিছন দিক দিয়ে ঢুকাইয়া দিল। এই বুজুরিটা এই পিছন দিক দিয়ে ঢুকে উজুরি নিয়ে সামনে দা বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই নামাজের ভিতরে হযরত উমর এক হাতে তার উজুরিকে চাপতে ধরে হযরত আব্দুর রহমান ইবনে আউফ বৃদ্ধ সাহাবী তাকে টান দিয়া সামনে এনে দাঁড়া করাইয়া দিয়া উনি ইশারা দিয়া বুঝাইতে চাইতেছে, সাহাবীরা রে, নামাজ বন্ধ করা যাবে না, নামাজ বন্ধ করা যাবে না, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। আমি যদিও দুনিয়া থেকে চলে যাই তবু নামাজ বন্ধ করিও না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজে কি দেখতে পাই? ছোটখাটো কাজের জন্য আমরা নামাজ আদায় করি না। এটা হচ্ছে একটা ভিআইপি পার্সন স্থান। এই জান্নাতের টুকরা, এই বেহেশতের বাগানে যেসা মনসা তেসা লোক আসতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ যারে কবুল করছে, আল্লাহ যাকে কবুল করেছেন, সেই এই আল্লাহ তাআলা জান্নাতের বাগানের মধ্যে আসতে পারে। যাকে আল্লাহ কবুল করে নাই, সে এই জান্নাতের বাগানে আসতে পারে না। ঠিক কিনা বলেন? এই জন্য দেখেন, যারা আল্লাহ কবুল করছে, শ্যামতাগর থেকে নিয়ে আসছেন, মেরকুটা থেকে নিয়ে আসছেন, দুর্গাপুর থেকে নিয়ে আসছেন। আর যাকে কবুল করে নাই, এই প্যান্ডেলের পাশের বাড়ি নাক ডেকে ঘুমাচ্ছে। হ্যাঁ, অনেকে মনে মনে ভাবতেছে, আমার বন্ধুরা এই ফেসবুকের মধ্যে আমাকে প্রশ্ন করতেছেন, এই ফেসবুকের উত্তরগুলো আমাকে দিতে হবে। আমি মাহফিলে বসে থেকে লাভ নাই, যায়া বন্ধুদের সাথে ফেসবুকে কথা বলি গে, এটি আমার বালা। এরকম আছে কি না? আর কিছু কিছু মুরব্বী এরা মনে করতেছে কি, আরে না, মাহফিলে বসে থেকে লাভ নাই, মোমবাতির মধ্যে দুইটা টান দিয়ে গা। মোমের বাতি চিনেন তো? বিড়ি বিড়ি বিড়ির দুইটা টান দিলে ভালো হইব, সুখ টান। মাহফিলে বসে থেকে লাভ নাই। মনে করবেন এদেরকে শয়তান লসি লাগাইয়া পিছেদা টানতাছে। ঠিক কিনা? উঠ উঠ উঠে যে গিয়া দুইটা সুখ টান দিয়া কি শুনবি মাহফিল?
আর কিছু যুবক ছেলেদেরকে বলতেছে মাহফিলও বইস না, তোর প্রেমিকা ফেসবুকে তোরে মেসেজ দিতেছে, এগুলির উত্তর দিতে হবে। তোর বন্ধু ফেসবুকে তোরে মেসেজ দিচ্ছে, এগুলো উত্তর দিতে হবে। ফেসবুকের মধ্যে অনেক কিছু দেখতে পারবি। এ শয়তান লসি লাগায়া টানতাছে আয়াফর। এই মাহফিলও বৈশা থেকে লাভ নাই। আমার বায়ারা বাবারা, আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর ইজ্জতের কসম করে বলে, যে আমার খাঁটি বান্দা, যে আমার খাঁটি বান্দা, আমার নবীর উম্মত, খাঁটি উম্মত, শয়তানও ব্যর্থ হবে এ মাহফিল থেকে, আমার বান্দাকে আলাদা করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি আল্লাহ তাআলার খাঁটি বান্দা হইতাম চাই না নকল বান্দা? কি বলেন? খাঁটি বান্দা হইতাম চাই না নকল বান্দা হইতাম চাই? এটা দেখা যাইব মুনাজাতের আগ পর্যন্ত, ঠিক না বেঠি? যদি কেউ উঠে বোঝা গেছে কি তা তাইন্ডে ওহিটা ধরছে, কি কোন ঠিক কিনা? লুসি লাগাই লাইছে। আর যদি না উঠে বোঝা গেল যে না, ইলা আসলে আল্লাহ তাআলার খাঁটি বান্দা। দেখবেন আমরা বুড়ো হেতের সমজন দান আইনা বাড়ির মধ্যে কারি দিয়ে থুরা বাড়া টাল। আরে বাবরি, এত বড় টাল কারি! ওম্মা পরের দিন চাই দিকিটা অর্ধেক হয়ে গেছে। আগো কি আম্মা কালকানা দেখলাম এত বড় দানের টাল, আজকা দি অর্ধেক। বাবা রে, দানের মধ্যে সব আসল দানও না, কিছু কিছু দান আছে বাবা জুসা, ঠিক কিনা? তো আল্লাহর বান্দার মধ্যেও, মুসলমানের মধ্যে সব মানুষ আসল না, কিছু কিছু আছে নকল, আছে কিনা? নকল আসল পরিচয় হবে রাত্র যখন গভীর হবে, আল্লাহ রহমতের বাতাস ছুটতে থাকবে। আর এই রহমতের বাতাসে যারা মাহফিল থেকে ভেগে যাবে, বোঝা গেছে তারা সুসা। আর যারা আল্লাহর রহমতের মধ্যে ডুইবে আছে, বাগে নাই, বোঝা গেল তারা আসল, ঠিক কিনা বলেন? এবার হাত তুলে বলেন, মুনাজাতের আগ পর্যন্ত কারা কারা মাহফিলে থাকতে রাজি আছেন? হাত তুলে দেখান না। মাশাআল্লাহ, আমার এই মুরব্বী বাবা একটা তাকবীর দিছে। কিন্তু গঙ্গনগর, মেরকুটা, সেমেত্তাগরের মানুষ, এদের ইমানের পাওয়ার বেশি না কম? বাবা বলেন, বেশি না কম? বেশি। কিন্তু ইমানের পাওয়ার অনুযায়ী এই তাকবীরটা হয়েছে না? কি কোন হয়েছে? ওই দেন কুচু ছেলে মেধা ফিসে দে মেধারে ছক্কা মারতেছে একটা লোক, একটা কেডাইলি। আচ্ছা, যাই হোক আমার বাবারা, আমি একটা তাকবীর দিয়ে জোরে আপনারা তাকবীর দেবেন। নারে তাকবীর! মাশাআল্লাহ, মোটামুটি আওয়াজ হয়েছে। এই আওয়াজে বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করা যাবে। আচ্ছা, যাই হোক আমার বাবারা, এতক্ষণ পর্যন্ত আপনাদের সাথে একটা ভূমিকা নিয়ে আলোচনা করলাম। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করছি, এটা হচ্ছে সূরা বাকারার আয়াত। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে তার প্রভুর কথা স্মরণ করে দিচ্ছেন, কবরের কথা স্মরণ করে দিতেছেন। আমরা যারা ইচ্ছা বলেন তো, যারা আমরা এই মাহফিলের ভিতরে আসছি, প্যান্ডেলের ভিতরে যারা আসছি, আমরা কি চিরদিন পৃথিবীতে বেঁচে থাকবো? আমাদের কি কবরও যেতে হবে না বাবা? আর যারা মাহফিলে আসে নাই, তারা কি কবরও যাইতো না? মনো না, এরা মনে যাইতো না, থাকবো। হে মুমিন, যারা ঘরে বসে আছে, মাহফিলের মধ্যে আসে নাই, আল্লাহর কোরআনের মজলিসের মধ্যে যারা আসে নাই, তারাও পৃথিবী থেকে বিদায় হবে, দুনিয়ার থেকে বিদায় নেবে, কবরে শুইতে হবে। যারা মাহফিলে আসছে, তারাও দুনিয়ার থেকে বিদায় নেবে, কবরের মধ্যে শুইতে হবে। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দারা, দুনিয়ার একটু নিয়ামতের মধ্যে তোমরা ডুবে আছো। এটা তো এই নিয়ামত না, মহাসাগর, আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি একটা আঙ্গুল ডুবাইয়ে দেখা হয়, এই আঙ্গুলের মধ্যে যতটুকু পানি দেখা যাবে, যতটুকু পানি আঙ্গুলের মধ্যে উঠবে, এই পানি পরিমাণ ধন সম্পদ আল্লাহ দুনিয়ার জমিনে দিয়েছেন। আর মহাসাগর পরিমাণ পানি, সে পরিমাণ আটলান্টিক মহাসাগর পরিমাণ সম্পদ আমার আল্লাহর কাছে রেখে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ।
এ মুমিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ মুমিন, যারা তোমরা নেক আমল করেছ, যারা নামাজ পড়েছ, মাহফিলে আসছো, রসুলের আদর্শ মানছো, কোরআনের কথা মানছো, আল্লাহর বিধি বিধান মানছো, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি জান্নাতুল ফেরদাউস। বলেন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব। জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে দিব তোমাদেরকে। এখন বলতে পারেন বাবারা যে জান্নাতুল ফেরদাউসের মেহমান, এই মেহমান কেন আল্লাহ তাআলা বললো? কারণ মেহমান বলার কারণে তো বোঝা যায় বেহেশতের মধ্যে বেশি দিন থাকা যাইতো না। কারণ মেহমান তো কারো বাড়িতে গেলে 2 দিন 3 দিন 4 দিন 5 দিন, এর বেশি থাকে না। কিন্তু আল্লাহ তাআলা যে বললো যে লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, মানে জান্নাতের ফেরদাউসের মেহমান বানাই দিব। এটার অর্থটা কি? মুফাসসিরিনে কেরাম এটার কয়েকটা অর্থ বাবা লিখছেন। 1 নম্বর অর্থ হচ্ছে, মেহমান যার বাড়িতে আসে, এই মেহমানকে দিয়া কোনো সময় এই বাড়িওয়ালা তারে দিয়া কোনো কাজকর্ম করা না। কি বলেন? করা। আপনার বাড়ি যদি মেহমান আয়, কইবেন কি মেহমান আইছেন, আমার একখানে জমি আছে, এটার একটু দান কাইটা দেন। কামলা দিয়া কাজ করা আর মেহমানের কোনো কাজ নাই, ঠিক কিনা বেটে? আর যে কামলা দিয়া কাজ করাবে, কামলাও খাইতে বসছে, মেহমানও খাইতে বসছে। কামলার খানা আর মেহমানের খানা কি এক আইটেমের না ভিন্ন আছে? এই বাবারা বুঝেন, কামলার খানা আর মেহমানের খানা কি এক না আইটেমে ব্যবধান? কামলার খাওয়াবে ভর্তা দিয়া, ডাউল দিয়া, কি ঠিক না বেটে? আর যিনি বিয়ায়, ইলারে কি ভর্তা খাওয়াইব? বিয়ের ভর্তা খাওয়াবে না, তার জন্য 10-12টা আইটেম, ঠিক না বেটে? মুমিন, আল্লাহ তাআলা বলেন বান্দারে, দুনিয়ার জমিনে যত নামাজ পড়ছস, যত রোজা রাখছস, কোরআনের মাহফিলে আসছস, এই দুনিয়ার জমিনে কষ্ট করছস, জান্নাতে আসার পরে আর কোনো কষ্ট নাই, এখানে কোনো কাজ নাই। জান্নাতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহর মেহমান বানিয়ে নিলাম। এখানে কোনো কাজ করা লাগবে না, বিনা কাজে তুমি আমার এখানে খাবে। আর খানার আইটেম হবে একটা না, 2টা না, 70,000 আইটেমের খানা প্রতি ওয়াক্ত দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। 1000 আইটেমের খানা, 70,000 প্রকারের খাদ্য প্রত্যেক ওয়াক্ত জান্নাতের মধ্যে আল্লাহ আপনার সামনে হাজির করে দিবে। সুবহানাল্লাহ। আসতে কয়েন। ইমুখের বাড়িতে দাওয়াত দিছে, মেয়ে বিয়ে দিছে, হাসি জব করছে, গুরু জব করছে, বাড়ি বাবারে মহিষ জব করছে, যে হাওয়ান হাওয়াইছে, আরে বাপরে বাপ, একটা গুরু জব করছে, আর একটু দই, 2-3টা আইটেম, এটারও আরে বাবারে যে হাওয়ান হাওয়াইছে। আর আল্লাহ 70,000 আইটেমের খাবার এক ওয়াক্ত দিব। এটা কি আশ্চর্য মনে নামটার কাছে কি কোন ঠিক না বেটে? ইডার বেলা সুবহানাল্লাহ মুহা দেয় না। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন, সারা বিশ্বের, সারা পৃথিবীর প্রথম দুনিয়া হচ্ছে আমেরিকার বিল গেটস। আমেরিকার বিল গেটস বিশ্বের প্রথম ধনী। এই আমেরিকার বিল গেট যদি তাকে বলা হয় তুমি প্রত্যেকটা ওয়াক্ত 70,000 আইটেমের খানা খাইবা, এ সারা পৃথিবীর প্রথম ধনীর পক্ষে 70,000 আইটেম তার সামনে হাজির করা সম্ভব কিনা বলা? সম্ভব।
সারা পৃথিবীর প্রথম ধনী সে যদি কেউ প্রত্যেক অক্ত 70,000 আইটেমের খানা আমার সামনে হাজির করবা, এটা কখনো কিনা সম্ভব হবে না। তাহলে বোঝা গেল দুনিয়াতে আল্লাহ যা দিছে এটা কিচ্ছু না, হাজার কোটি গুণ সম্পদ নাজ নিয়ামত আল্লাহ জান্নাতে রাখছে। বলেন আলহামদুলিল্লাহ। এগুলি কার বলেন? কার? মুসলমানদের, ইমানদারদের। কি আর বলেন? ইমানদারের। ঠিক না বেঠিক? হ্যাঁ, আমার বাইরে ওইদিকে যাব না, আমি যে আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি এইদিকেই যাই। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, বান্দারে কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো, কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো। বান্দা, কেমন করে কিভাবে তুমি আমার সাথে নাফরমানি করো? দুনিয়ার জমিনে তোমার কোনো অস্তিত্ব ছিল না। দুনিয়ার জমিনে আব্দুর রহমান বলে তোমারে কেউ ডাকতো না, লাল মিয়া সর্দার বলে তোমারে কেউ ডাকতো না, লাল মিয়া সর্দার বলে কোনো মানুষ পৃথিবীতে ছিল না, কালাকাজি করে কোনো মানুষ পৃথিবীতে ছিল না। আমি আল্লাহ তোমাকে তিনে তিনে তাল বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, কত সুন্দর করে দেহ বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম। বান্দা, দুনিয়ার জমিনে যাওয়ার পরে আমি আল্লাহকে তুমি কিভাবে ভুলে গেলে? ও আমার ভাইয়ারা বাবারা, মানুষকে বানাইছেন আল্লাহ তাআলা কুদরতি হাতে, ঠিক কিনা বলেন? কুদরতি হাতে বানাইছে আল্লাহ, নিজের হাতে, নিজের হাতে বানাইছেন। সূরা সোয়াদের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাসাজাদুল মালাইকাতু কুল্লুহুম আজমাইন ইল্লা ইবলিস ক্বালা ইয়া ইবলিসু মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া আস্তাকবারতা আম কুনতা মিনাল আলিন। আল্লাহ তাআলা বলেন, শয়তান, ইবলিস, আমার বান্দা আদমকে আমি আল্লাহ নিজের হাতে বানাইলাম, আমি আল্লাহর কুদরতি হাতে আমার বান্দারে বানাইলাম। এত সুন্দর করে বান্দাকে বানাইলাম, বানানোর পরে তোর সামনে হাজির করে দিলাম, তুই সম্মান করবি, তুই বান্দাকে ইজ্জত করবি। আমার আদমকে তুই সেজদা দিবি না, তুই সেজদা দিলি না। এই ইবলিস, কেন সেজদা দিলি না? ইবলিস ডাক দিয়ে বলে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আল্লাহ আমার বানাইছে আগুন দিয়া, আগুনের তৈরি আমি, আর আদমকে বানাইছো মাটি দিয়া। আদম হইল মাটির তৈরি, মাটির তৈরি বস্তু নিচের থাকে, আগুন থেকে উপরে, অহংকার আগুন থেকে উপরে। ওই আগুন কখনো মাটির কাছে মাথা নত করতে পারে না। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লামা মাজহারি রহমাতুল্লাহ আলাই, সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহ আলাই, উনি লেখেন, আল্লাহ তাআলা যে আদম যে বানাইছে, আদম বানানের মানুষ যে বানাইছে, এটা তিনটা জিনিসের দিয়ে আল্লাহ তাআলা মানুষ বানাইছে। কয়টা জিনিস বলেন? কিছু শিখার আছে, তিন জিনিস দিয়ে বানাইছে। এক নাম্বার হলো আগুন, দুই নাম্বার পানি, তিন নাম্বার হলো মাটি, বাতাস। এই পদার্থগুলো দিয়ে আল্লাহ বানাইছে। মানুষ কিসের তৈরি বলেন? আরেকটু জোরে বলেন, কিসের তৈরি? মাটির তৈরি। এটার উত্তর কি?
ওই যে সূরার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আমি আদমকে নিজ হাতে বানাইছি। আরেক অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ইন্না খলাকনাকুম মিন তুরাব। আল্লাহ তাআলা বলেন আমি আদম বানাইলাম মাটি দিয়া, আদম রে মাটি দিয়া বানাইলাম, আদম সন্তানকেও আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম। আমার ভাইয়েরা বাবারা, অন্য আয়াতের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা। আল্লাহ তাআলা বলেন এই একটা মানুষ যখন দুনিয়ার জমিনে বিয়ে শাদী করার পরে স্বামী স্ত্রীর মিলন ঘটে, স্বামী স্ত্রী মিলন ঘটার পরে স্ত্রীর রেহেমের ভিতরে যখন ওই বাচ্চা যখন গর্ভে যায়, আল্লাহর কুদরতি ফিরিস্তারা এই জিনিসটাকে আল্লাহর ফিরিস্তারা হাতের মধ্যে নিয়ে বলে আল্লাহ এটাকে কি মানুষ বানাবো না নষ্ট করে দিব? এটাকে কি মানুষ বানাবো না নষ্ট করে দিব? যদি মানুষ বানাই তাহলে ছেলে বানাবো না মেয়ে বানাবো? হায় আল্লাহ রব্বুল আলামিন, আর যদি ছেলে বানাই তাহলে তার হাত কি দুইটা দিব না তিনটা? তার পাগুলো ঠিক মতো দিব কিনা? আমার আল্লাহ তাআলা ডাকতে বলবো ফেরেশতারা আমার জিজ্ঞেস করার দরকার নাই, আমার রহে মাহফুজের দিকে চাইয়া দেখো 50,000 বছর আগে আমি আল্লাহ তাআলা লিখে রাখছি গঙ্গানগরের সলিমউদ্দিন, গঙ্গানগরের কুলুমউদ্দিনকে কেমনে বানাইবা আমি লিখে রাখছি। বলেন সুবহানাল্লাহ। কেমনে বানাইবা লিখে রাখছি। এই তাফসীরি কিতাবে লেখে আল্লাহ তাআলা বলেন ও ফেরেশতারা তারে যেখানে কবর দিবা, তার মৃত্যু হলে যে জায়গার মধ্যে তার কবর হবে ওই কবর থেকে এক টুকরা মাটি আইনা তার নাভির মধ্যে দিয়ে দাও। কবর থেকে এক টুকরা মাটি আইনা নাভির মধ্যে দিয়ে দাও। এই জন্য মুফাসসিরিনে কেরাম লিখেন যে একটা মানুষ মারা গেলে তাকে ওইখানে কবর দেওয়া হয় যেই জায়গার মাটি দিয়া তার নাভিটা বানাইছে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা দেখবেন এই সব জিনিস নষ্ট হইল, এই নাভিটা কি হয় না? নষ্ট হয় না। একটা মুর্দার কবর দিলে এই নাভিটা কিন্তু কি হয় না? নষ্ট হয় না। এটার মধ্যে আল্লাহ তাআলা মাটি দিছে। মুমিন, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন আল্লাহ তাআলা যারে যে জায়গার মাটি দিয়া বানাইছে মৃত্যুর পরে তাকে যদি বাঘে খেয়ে ফেলে, তাকে যদি কুমিরও খেয়ে ফেলে, কিন্তু যে জায়গার মাটি দিয়ে বানাইছে তার নাভিটা হইল ওই জায়গার মধ্যে গিয়া পৌঁছবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, সাহাবী জিজ্ঞেস করে হুজুর আপনাকে কোন জায়গার মাটি দিয়া বানাইছে? নবী গো জানতে বড় ইচ্ছে করে আপনাকে কোন জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে, আপনার মাটিটা কোন জায়গা আমাদের জানতে বড় ইচ্ছা করে। আল্লাহ নেই বলে সাহাবীরা শুনো, শুধু আমারে না, আমারে আবু বকরকে এবং হযরতে উমর, এই তিনজনকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়ে বানাইছে। চিল্লে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর, হযরতে আবু বকর সিদ্দিক আর আল্লাহ রসুল, এই তিনজন সাহাবী আল্লাহ রসুলকে এক জায়গার মাটি দিয়ে বানাইছে। এটা কার কথা বলেন? আল্লাহর নবীর কথা। আমার ভাইরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 2 বছর পর্যন্ত ক্ষমতা চালাইলো। 2 বছর পর্যন্ত রাজত্ব চালাইছে। 2 বছর রাজত্ব চালানোর পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে একদিন বলে আয়েশা, আয়েশা রে, ও আয়েশা, তুই তো আমার মেয়ে রে আয়েশা,
আমি 2 বছর পর্যন্ত ক্ষমতা চালাইলাম, এই রাজত্ব করলাম রে আয়েশা। এখন আমি দেখতেছি দুনিয়ার জমিনে আমি আর বাঁচব না, দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে। কবর আমাকে ডাকতেছে, কবরে আমাকে চলে যেতে হবে। আয়েশা রে নে নে 3টা কাপড় আমি তোরে দিলাম, আমার মৃত্যুর পরে এই 3টা কাপড় দিয়ে আমারে তুই কাফনের কাপড় পরাইবি। হযরত আয়েশা সিদ্দিকা এই 3টা কাপড়, আমার সম্পদ আছে, আমার টাকা আছে, পয়সা আছে, তুই 3টা কাপড় নতুন কিনতে পারবো। ও মা, এই মক্কার যত মানুষ আছে গো মা, মদিনার যত মানুষ আছে, কোনো মানুষ নতুন কাপড় পরতে পারে নাই, পুরান কাপড় পরে আছে। মাগো, আমি যদি নতুন কাপড় পরে কবরে যাই, আল্লাহ যদি আমাকে জিজ্ঞেস করে আবু বকর রে তুই নতুন কাপড় পরলি, নতুন কাপড় পরে তুই কবরের মধ্যে শুইলি, কিন্তু মক্কা মদিনার প্রজারা তারা তো নতুন কাপড় পরতে পারে নাই। মাগো, তখন আমি আল্লাহর দরবারে কি জবাব দিব বলেন সুবহানাল্লাহ। ও মা, কি জবাব দিব আল্লাহ যদি জিজ্ঞেস করে? এরা আবু বকর, তুই প্রধানমন্ত্রী ছিলি, নতুন কাপড় পরছস, অথচ তোর দেশের লোকেরা নতুন কাপড় পরতে পারে নাই। মাগো, এই জন্য পুরান কাপড় আমার দিয়া তুমি আমাকে কবর দিও। একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার গঙ্গানগরের ভাইয়েরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দে বলে, আয়েশা রে মা আমার, আয়েশা রে মা আমার, আমি যেদিন মৃত্যুবরণ করবো রে মা, যেদিন আমার রুহটা আমার পিঞ্জরা থেকে বের হয়ে যাবে মাগো, ওই দিন আমাকে গোসল করাইয়া কাফনে কাপড় পড়াইয়া জানাজার পড়ে হযরত উমর হযরত আলীকে তারা 2 জনকে পাঠাবে আল্লাহ রসুলের কাছে, আল্লাহ নবীর কাছে পাঠাবে। আল্লাহ নবীর রওজা পাকে যাইয়া আমার নবীজিকে সালাম দেওয়ার পরে আমার নবীকে জিজ্ঞেস করতে বলবে, ওগো আল্লাহর নবী, ওগো বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন, আপনারা আবু বকর দুনিয়া থেকে বিদায় হয়েছে, আপনার আবু বকরের কবর আপনার পাশে দিবনি, আপনার আবু বকর অনুমতি চাইছে। এ আল্লাহর নবী, আপনি যদি অনুমতি দেন তাহলে আবু বকরকে আপনার পাশে একটা কবর করে ওই কবরের মধ্যে আবু বকরকে শুয়াইয়া দিব নবী গো। আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আবু বকরকে জান্নাতুল বাকির মধ্যে শুয়াইয়া দিব, বলেন সুবহানাল্লাহ। আবু বকর ডাক দিয়ে বলে, ও আয়েশা, আল্লাহ রসুল যদি অনুমতি দেন তাহলে তুমি মনে করবা আল্লাহ রসুল আমি আবু বকর প্রতি খুশি, আমি আবু বকর প্রতি রাজি। আর আল্লাহ রসুল যদি অনুমতি না দেয় মাগো, তুমি মনে করবা আল্লাহর নবী আমার প্রতি বেজার হয়ে গেছে। মাগো, আমার কবর জান্নাতুল বাকিতে দেওয়া দরকার নাই, আমার কবরটা মাগো অন্য কোথাও আমার কবর দিয়ে দিও। জোরে বলেন না আল্লাহু আকবার। ও আমার মুসলমান ভাইয়েরা, বাবারা, এই কবরে আমাদের কি শোয়া লাগবে না বাবা? কি বলেন? হ্যাঁ, যারা এখনো ঘরের মধ্যে শুয়ে আছে এরা মনে কবরও শুইতো না, ঠিক কিনা বলেন?
মুসলমান, হযরত আবু বকর সিদ্দিক যেদিন মৃত্যুবরণ করলেন, মৃত্যুবরণ করার পরে ইন্তেকাল করার পরে তাকে গোসল করাইয়া জানাজার কাফন করাইয়া হযরত উমর, হযরত আলী আল্লাহর রওজা পাকে গেলেন। আল্লাহ রাসূলের রওজা পাকে যাইয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর রাসূল, আপনার আবু বকর দুনিয়া থেকে ইন্তেকাল করেছে, আপনার আবু বকরকে আপনার পাশে শোয়াবো নাকি অন্য কোথাও শোয়া দেব? মুমিন ভাইরা আমার, হযরত উমর ডাক দিয়ে বলে, এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল রওজা পাকে থেকে জিন্দা অবস্থায় আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, এরে উমর, উদখুলিল হাবিবা ইলাল হাবিব। ওরে উমর, এক বন্ধুকে আরেক বন্ধুর পাশে শোয়াইবা। এক বন্ধুর আরেক বন্ধুর পাশে শোয়াইলে আরেক বন্ধুর অনুমতি লাগে না। আমি আল্লাহ রাসূল অনুমতি দিয়ে দিলাম, আমার দোস্তরে আমার লগে শোয়া দাও। বলেন সুবহানাল্লাহ। উদখুলিল হাবিবা ইলাল হাবিব, আমার দুনিয়ার বন্ধু ছিল, আর এখন থেকে আবু বকর আমার কয়বারের বন্ধু হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুমিন ভাইরা আমার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিক ওয়া ওয়াফাতান ফি বালাদে রাসূল। এই দোয়াটা করতেন হযরত উমর। বলতেন, আল্লাহ গো, তুমি আমাকে তোমার দিনের পথে তুমি কবুল করে নিও। আয় আল্লাহ, তোমার পথে আমাকে তুমি শহীদ হিসাবে কবুল করে নিও। আল্লাহ, এই পৃথিবীর কোথাও আমি মৃত্যুবরণ করতে চাই না। আল্লাহ, নবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দিও। এই দুইটা দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা ওয়া ওয়াফাতান ফি বালাদি রাসূলিকা। আল্লাহ, আমারে তুমি তোমার রাস্তায় শহীদি মৃত্যু দিও এবং আল্লাহর রসুলের এই মদিনা শহরে আমার মৃত্যু দিও। জোরে কন্যা আল্লাহু আকবার। এই দুইটা দোয়া করতেন। হ্যাঁ মুমিন, ইতিহাস তালাশ করে দেখেন, হযরত উমরকে শহীদ করেছে একটা অগ্নি পূজক আবু লুলু করে নাম। আবু লুলু অগ্নি পূজা করে, আগুনের পূজা করে। এই লোকটা হযরত উমরকে শহীদ করে দিয়েছে। মসজিদের ভিতরে ঢুকে নামাজ আদায় করতেছে, হযরত উমর ইমামতি করতেছেন। হযরত উমরের পিছনে গিয়া লোকটা দাঁড়াইলো একটা খঞ্জর নিয়া। আবু লুলু একটা খঞ্জর নিয়া উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাঁড়াইলো। যে সময় হযরত উমর নামাজ পড়াইতেছে, হঠাৎ করে এই অগ্নি পূজক তার বলমটা হযরত উমরের পিছন দিক দিয়ে ঢুকাইয়া দিল। এই বুজুরিটা এই পিছন দিক দিয়ে ঢুকে উজুরি নিয়ে সামনে দা বের হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। এই নামাজের ভিতরে হযরত উমর এক হাতে তার উজুরিকে চাপ দেয় ধরে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ বৃদ্ধ সাহাবী তাকে টান দিয়া সামনে এনে দাঁড়া করাইয়া দিয়া উনি ইশারা দিয়া বুঝাইতে চাইতেছে, সাহাবীরা রে, নামাজ বন্ধ করা যাবে না,
নামাজ বন্ধ করা যাবে না, তোমরা নামাজ পড়ো, নামাজ আদায় করো। আমি যদিও দুনিয়ার থেকে চলে যাই তবু নামাজ বন্ধ করিও না। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজে কি দেখতে পাই? ছোটখাটো কাজের জন্য আমরা নামাজ আদায় করি না, নামাজ পড়তে পারি না, নামাজ পড়ি না। ইতিহাস তালাশ করে দেখো গো বাবা, হযরত ওমর দুনিয়া থেকে চলে যাইতেছে, তারপরে ইশারা দিয়ে বুঝাইতেছে নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ তোমরা ছেড়ে দিও না। এ মুমিন ভাইরা আমার, যেই নামাজের মুসাল্লায় আল্লাহ রাসূল নামাজ পড়াইছেন, যে নামাজের মুসাল্লায় হযরত আবু বকর নামাজ পড়াইছেন, সেই নামাজের মুসাল্লার মধ্যেই হযরত ওমর নামাজ পড়াইতেছে। পাছন দিক দিয়া বলুলু যখন খঞ্জর ঢুকাইয়া দিল, হযরত ওমরের রক্তে সারা নামাজের মুসাল্লা লাল হয়ে গেল। এই নামাজের মুসাল্লা রক্তে রঞ্জিত হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল, সাহাবীরা হযরত ওমরকে দৌড়াদৌড়ি করে ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ওই মদিনার সবচেয়ে বড় ডাক্তার, এই ডাক্তারের চিকিৎসা কোনো কাজ হলো না। ডাক্তারও যদি খাদ্য দেয়, এই খাদ্য পেটে দিয়া বের হয়ে যায়, খাদ্য খাইলে বের হয়ে যায়। ও আমার বাবারা, এই একজন একটা উকনি পূজক হযরত ওমরের মতন এত বড় ইসলামিক নেতাকে মেরে ফেলছে। এটার কারণটা কি জানেন? এটার কারণ হচ্ছে একটাই, ওই তিনি যে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা, আল্লাহ আমি তোমার রাস্তায় শহীদি মৃত্যুবরণ চাই। এই দোয়াটা আল্লাহর কাছে কি হয়েছে বলেন? কবুল হয়েছে। নতুবা হযরত ওমরের মতন ইমন আল্লাহর বাক্যে দুনিয়ার থেকে বিদায় করার মতন কারোর ক্ষমতা নাই, ঠিক কিনা বলেন? মুমিন, এ আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল, ইতিহাস তালাশ করে দেখো, তৎকালীন বিরাট বড় পারমাণবিক শক্তিধর রাষ্ট্র ছিল রোম পারস্য। রোম পারস্য এই দুই রাষ্ট্র মিলে তারা প্রস্তাব দিল, উমরের মতন একটা লোক তাকে আমরা মারতে পারি না, তার ভয়ে সারা পৃথিবী থরথর করে কাঁপে। এই লোকটাকে যদি কেউ মারতে পারে, তাহলে রোম এবং পারস্য দুই দেশ থেকে মিলাইয়া একটা রাষ্ট্র বানাইয়া এই রাষ্ট্রটা যে নাকি মারবে তারে মালিক বানাই দিব। ঘোষণা দিছে, রোম পারস্য এই দুই রাষ্ট্র থেকে অর্ধেক অর্ধেক দিয়ে একটা রাষ্ট্র বানাই দিব। এই রাষ্ট্রটা তারে দেওয়া হবে যে নাকি উমরে মারবো, যে উমরকে মারতে পারবো। এক লোক, সে বিরাট বড় শক্তিশালী, 1000 সৈনিকের মোকাবেলা একাই করতে পারে। তাহলে কি শক্তিশালী নাকি বলেন? 1000 লোক যদি সামনে থাকে, 1000 লোকের সাথে যুদ্ধ করে সে 1000 লোকের হারাই দেয়, সে জিততে যাকে। এত বড় পালোয়ান, সে গিয়া আমি মারাম উমর রে। তুমি যদি মারতে পারো, এই রাষ্ট্রটা তোমার নামে দেওয়া হইব। আগে লেখিয়া দেন। কি করে দেন? ও লেখিয়া দেন। এই মুহ কত আগে আমার নামে লেখিয়া দলিল করে কাওলা করে দেন, এরপরে উমরে কেমনে মারণ লাগে আমি দেখাম। তার নামে লেখিয়া দেওয়া হইল, দিলাম লেখিয়া। সে ঠিক আছে, 3 মাস পরে আইতেছি, 3 মাসের জন্য ট্রেনিং দিতে গেছে। 3 মাস ট্রেনিং দিব কেমনে মানুষ মারণ লাগে, মানে রাষ্ট্রপ্রধান রে, প্রধানমন্ত্রীর কেমনে মারতে হয়, এই ট্রেনিং দিতে গেছে 3 মাস। বুঝেননি? কারণ আমার মতন লোকের মারা আর সৈয়দ আলীর মতন লোকের মারা আর শেখ হাসিনা প্রধানমন্ত্রীর মারা কি সমান কথা? প্রধানমন্ত্রীর কি মারণ কি অতই সহজ? তো এই লোককে উমরে কেমনে মারাম, এই জন্য ট্রেনিং দেয়। 3 মাস ট্রেনিং দিয়া তারপরে লম্বা দাড়ি লাগায়া, বড় টুই ফিন্দা পাঞ্জাবি লাগায়া মদিনা শহরের ভিতরে ঢুকছে। জুরুকন নাউজুবিল্লাহ। উদ্দেশ্য কি? হযরত উমরকে মারবো, ইমন ফালোয়া ডুইকাশের ওই বলতেছে, এক লোকের লাখ পয়সা, লাখ পয়সা, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই শুনেন, আপনাদের দেশে যে বাদশাহ, এই বাদশাহ কই থাকে? বাদশারে কোথায় গেলে পাবো? মুমিন, এই মুসলমান তারে উত্তর দিয়ে বলে, ভাই
তুমি যে বললা আপনার দেশের বাদশার কথা, বাদশা শব্দ তো ইসলামে নাই, বাদশা তো ইসলামে নাই। আমাদের ইসলামের মধ্যে আছে আমির, আমিরুল মুমিনিন, ইমানদারদের নেতা, ইমানদারদের নেতা, ইমানদারের লিডার। কিন্তু বাদশা শব্দ তো নাই। বাদশা কোত্থেকে পাইলা? কি বলেন? মুসলমানদের হইল আমিরুল মুমিনিন, বাদশা কেন বললা? আরে ভাই আমি তো নতুন মুসলমান হইছি, ইত্যা সব মুসলমানের ভাষা শিখছি না, আচ্ছা আস্তে আস্তে শিখাম ভাই। ওখান তুমি বলো তো এই উমর বাদশা এই কোন রাজপ্রাসাদে থাকে? বাদশা তো কোথায় থাকে? রাজপ্রাসাদে না। কোন রাজপ্রাসাদে থাকে? রাজমহলটা কয়? আমার ভাইয়েরা, এই সাহাবী উত্তর দিয়া বলে, ওরে আল্লাহর বান্দা, মুসলমানদের যিনি আমিরুল মুমিনিন, তার কোনো রাজপ্রাসাদ নাই, তার কোনো রাজমহল নাই, তার কোনো পেন্টাগন নাই, তার কোনো রাজমহল নাই, সে একটা গাছের নিচে ঘুমা। জোরে করুন সুবহানাল্লাহ। এই লোক ডাক দিয়ে বলে, ভাই এই উমরকে এখন কোথায় গেলে পাবো? একটু করে আমাকে বলে দাও। আমার ভাইয়ারা বাবারা, ওই লোক বলতেছে এখন দুপুর বেলা, হযরত উমর রাত্রেবেলা ঘুমাই না, রাত্রেবেলা আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদত করে, আল্লাহরে ডাকে, আল্লাহর বন্দেগী করে। আর দিনের বেলা 1 ঘন্টা মাত্র সে ঘুমা। এই 1টা ঘন্টা ঘুমা আল্লাহ রসুলের সুন্নত হিসাবে। আমার জানা মতে এখন উমরকে তুমি পাইবা ইমুক গাছের নিচে গিয়ে দেখবা, সম্ভবত উমর সেইখানে ঘুমাইতেছে। চিল্লে বলেন আল্লাহু আকবার। একজন বাদশা গাছের নিচে ঘুমা, চিন্তা করছেন এই বিষয়টা? এই বাহাদুর ডাক দিয়ে বলে, এ দুনিয়ার মানুষেরা, আমি গাছের নিচে গিয়ে দেখলাম হযরত উমর ঘুমায় আছে, একটা গাছের নিচে ঘুমায় আছে। এই গাছটার উপরে পাতার ফাঁক দিয়া লদ্রের ফুটা তার গায়ে লেগে কতটা গেমে যাইতেছে। এই গামের সাথে বালুগুলো মিশ্রিত হইতেছে, কিন্তু গিয়ে দেখলাম এত সুন্দর করে ঘুমাইতেছে, দুনিয়ার সাথে তার কোনো সম্পর্ক নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, আমাদের দেশের কোটিপতিরা দেখবেন ঘুমাইতে গেলে কত সুন্দর বিছনা, এরপরও তাদের ঘুম আসে না। কিন্তু দেখবেন গরিব মানুষ সারাদিন কাজ করিয়া গাছের নিচে শুইছে, সুন্দর করে ঘুমায় গেছে। এত আরামের ঘুম যেন জান্নাত থেকে ঘুম চলে আসছে। গন সুবহানাল্লাহ। ও আমার বাবারা ভাইরা, হযরত উমর একটা গাছের নিচে ঘুমাইতেছে, আর রৌদ্র আসা লাগতেছে। এই লোকটা মনে মনে ভাবতেছে, এখনই আমার মারণের সময়। কি কোন? ঘুমাইতেছে, এখনই মাইরা ফেলাম। যখন উমরকে মারতে যাবে, হঠাৎ করে চায় দেখে হযরত উমরের পাশে শুধু উমরে কানা। হযরত উমরের পাশে একটা বাঘ বসা। যখন আল্লাহু আকবার। একটা বাঘ বসে হযরত উমরের শরীরের মধ্যে যে মাছি বসতেছে, মশা বসে, এগুলো লিঙ্গুর দিয়া এগুলি দৌড়াইতেছে। গন সুবহানাল্লাহ। বাঘ পাহারা দিতেছে। চিন্তা করেন, এই লোকটা এই বাঘ দেখা থর থর করে তার শরীরের মধ্যে কাঁপুনি উঠে গেছে। ব্যাপারটা গিরে বাঘে এই মাছি লড়া, আর এই লোকটা এখানে ঘুমাইতেছে অরক্ষিত অবস্থায়। তার মনের মধ্যে একটা ডর আইসা পড়ছে। এমনিও হযরত উমর ঘুম ভেঙে আছে, যেই মাত্র ঘুম ভাঙছে আর তার দিকে দৃষ্টি দিছে, দেওয়ার সাথে সাথে এই লোকটার ভিতরে সাগরের ঢেউ উঠে গেছে। এখন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের চোখের পাওয়ার আছে কি নাকি বলেন? আল্লাহর ওলিদের চোখের পাওয়ার কি? হযরত উমর তাকানোর সাথে সাথে তার ভিতরে একটা ঢেউ উঠে গেছে। হযরত উমর বলে, বাবা এদিকে আসো। সে তো বিদেশি লোক, রুম দেশ থেকে আসছে, তার কথা বোঝে না। হযরত উমর জিজ্ঞেস করতেছে, বাবা তুমি কি চাও বলো। সে কাগজ দেখাইতেছে, কাগজ, ওই দলিল।
ওই জায়গা যে দলিল করে দিছে তার নামে, এটা দেখায় বুঝাইতেছে যে আমি এই দলিল এই জায়গাটা আমার লিখে দিছে আপনারা মারণ লেগে, এই যে দেখেন। কিন্তু হযরত উমর তো আর বুঝতেছে না। লাস্ট মুহূর্তে সে যখন দেখাইলো অস্ত্র বাইর করে, তখন হযরত উমর বুঝছে না সে আমাকে মারার জন্য আসছে। হযরত উমর ডাক দিয়ে বলে, ভাই আমার, আমি একজন গরিবের সন্তান, আমি ওমর গরিবের সন্তান, আমি ওমরের কোনো জর্রা পরিমাণ কোনো মূল্য নাই, আমার কোনো দাম নাই, আমার কোনো মূল্য নাই। আমি একজন রাখালের ছেলে, রাখাল ছিলাম, আমি গরু রাখতাম, উট রাখতাম, বেড়া দুম্বা বকরি চড়াইতাম, আমার কোনো মূল্য নাই। ইসলামের কাছে আসার কারণে আমার মূল্য বেড়ে গেছে। গন সুবহানাল্লাহ। আল্লাহর কসম করে বলি, কোরআনের কাছে আসেন, আল্লাহ রসুলের কাছে আসেন, হাদিসের কাছে আসেন, অটোমেটিক্যালি ভাবে আল্লাহ আপনার ইজ্জত সম্মান বাড়ায় দেবে। ঠিক কিনা বলে? ইজ্জত সম্মান বাড়ায় দিবেন। ও আমার মুসলমান ভাইয়ারা, বাবারা, হযরত উমরকে এই লোকটা ডাইকা বলতেছে, এই শুনো, তুমি যদি আমারে মারতে আসো, আমাকে হত্যা করে ফেলো, আমি চাই আমি হত্যা হলেও তোমার মনের আশা পুরো হোক, তো তুমি বাদশাহ হোক, তুমি বাদশাহ, সমস্যা নাই, আমার মতন লোকের মাইরা ভালো, আমার তো দাম নাই। কোরআনের কাছে আসার কারণে আল্লাহ আমার ইজ্জত বাড়াই দিছে, আজকে আরব কান্ট্রির আমিরুল মুমিনিন বানাই দিছে। ও আমার বাবারা, এই কোরআনের বিরোধী যারা করবেন তারা হবেন জিরো, আর যারা কোরআনের পক্ষে থাকবেন, আল্লাহর কসম, আল্লাহ তাদেরকে বানাই দেবেন হিরো। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা সারা বিশ্বে আজকে কোরআনের বিরোধিতা করতেছে, কোরআন আগুন দিয়া পুড়াচ্ছে, কোরআনকে পা দিয়া একটা কোরআন পায়ে নিচে রাখিয়া আরেকটা কোরআন এভাবে আগুন দিয়া পুড়তেছে। আপনারা দেখছেন না? ভিডিও দেখছেন না? এই কোরআন পুরাইতেছে, কিন্তু এই কোরআন পুরালে কি হবে? মানুষের হৃদয়ের কোরআন কি পুরানো যাবে? কি বলেন যাবে? এই শুধু বাংলাদেশ না, গোটা বিশ্বের মধ্যে একটা কুচি বাচ্চা থেকে নিয়ে 7 বছরের শিশু বাচ্চা থেকে নিয়ে 120 বছরের বৃদ্ধ পর্যন্ত তাদের ভিতরে কোরআন লাগছে। ঠিক কিনা? 120 বছর বয়স, তার ভিতরে কোরআন মুখস্থ। 7 বছরের বাচ্চা, তার ভিতরে কোরআন মুখস্থ। তুমি যদি কাগজের কোরআন আগুন দিয়া ফুরাইয়া ফেলাও, কিন্তু মানুষের হৃদয়ের কোরআন দূর করা সম্ভব না। আমার ভাইয়েরা, বাবারা, মেরকুটা বাজারের পাশে আমার ভাই মাওলানা ফারুক সাহেব কত সুন্দর একটা মাদ্রাসা দিছে। ঠিক কিনা? কি বলেন বাবারা? আপনারা যদি রাত্রেবেলা দেখবেন কত সুন্দর করে ছেলেরা কোরআন তেলাওয়াত করতেছে, এই কোরআন মুখস্থ করতেছে, কোরআন আয়ত্ত করতেছে। এই কোরআন পৃথিবী থেকে ধ্বংস করা সম্ভব না। কি বলেন? সম্ভব? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াব তাতে যাই যাক প্রাণ। ঠিক কিনা? কেড়ে নিতে চাই যারা কোরআনের মান, রুখে দাঁড়াব তাতে যাই যাক প্রাণ। জানো কি তোমরা পরপারে শহীদের আছে সেরা সম্মান, গাহিব মোরা কোরআনের গান, গাহিব মোরা কোরআনের গান, যতদিন এই দেহে থাকবে পরাণ। সকলে বলেন, যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। ঠিক কিনা বলেন? যতদিন এই দেহে থাকবে পরাণ, ততদিন গেয়ে যাব কোরআনের গান। কোরআনে আমার জীবন মরণ, কোরআনে আমার জানের জান, গাইব মোরা কোরআন
কোরআনের গান গাইব মোরা কোরআনের গান। জোরে বলেন আল্লাহু আকবার। হে মুসলমান ভাইরা আমার, এই কোরআনের ইজ্জত যারা করবে, কোরআনের সম্মান যারা করবে, আল্লাহর কসম গো তাদের ইজ্জত সম্মান আল্লাহ বাড়াইয়া দিবে। আমার ভাইয়েরা হযরত ওমর ডাক দিয়ে বলে, যুবক রে আমাকে তুই মেরে ফেল। কিন্তু যুবকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর ওলি, আর দেরি করেন না, আমার লজ্জা দেন না। আল্লাহর ওলি গো, আমার কালিমা পড়াইয়া মুসলমান বানিয়ে দেন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বলতেছিলাম, হযরত ওমরের কাছে এত বড় লিডার পর্যন্ত মাথা নত করতে বাধ্য, কিন্তু হযরত ওমরকে শহীদ করে দিয়েছেন একজন অগ্নি পূজক নামাজের মধ্যে সুযোগ বুঝে। ঠিক কিনা কি বলেন? মুমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসা করতেছে, মদিনার কোনো ডাক্তার বাদ নাই। কিন্তু বড় বড় ডাক্তাররা চিকিৎসা করার পরেও হযরত ওমরকে ভালো করতে পারে না। মুখ দিয়ে যখন খাবার খায়, পেট দিয়ে বের হয়ে যায়। হযরত ওমর ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে। হযরত ওমরের ছেলের নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ আমার মনে হয় আমি আর বেশি দিন দুনিয়ার জমিনে বাঁচব না। আব্দুল্লাহ রে, সারা জীবন আমি দোয়া পড়ে গেছি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা শাহাদাতান ফি সাবিলিকা বালাদি রাসূলিকা। ও আব্দুল্লাহ, তুই দেরি করিস না, আমি জীবিত থাকা অবস্থায় তুই দৌড়াইয়া আয়েশার কাছে যা। আয়েশা সিদ্দিকা কে? চিল্লা বলেন কে? আল্লাহ রসুলের স্ত্রী। কি বলেন? কার স্ত্রী? আমার দিকে তাকান। হযরত আয়েশা সিদ্দিকা কার স্ত্রী? আল্লাহ রসুলের স্ত্রী নাম হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে আল্লাহ রসুলের রওজা শরীফ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রসুলের রওজা শরীফটা কোথায়? হযরত আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে। এই ঘরের মধ্যেই আল্লাহ রসুলকে দাফন করা হয়েছে, হযরত আবু বকরকে দাফন করা হয়েছে। আর মাত্র একটা জায়গা বাকি আছে, যেই জায়গাটা আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছে যে এই জায়গাটা তো আমার, এটা তো আমার ঘর ছিল, সুতরাং একদিক দিয়ে আমার আব্বা শুইছে আবু বকর, আর মাঝখানে আল্লাহ রসুল, আর আরেক সাইডে আমি শুয়ে যাবো। নিয়ত করছে। কেডা নিয়ত করছে বলেন? আমি আপনাদেরকে কষ্ট দিব না। এই নিয়ত করছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে আমি এক পাশে আমি শুইব, মাঝখানে আল্লাহ রাসূল, এক পাশে হযরত আবু বকর সিদ্দিক। এ মুমিন, ওই আল্লাহ রাসূল যে হাদিসে বলে গেছে, আমাকে এবং আবু বকরকে এবং হযরত উমরকে, এই তিনজনকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়ে বানাইছে। আর আল্লাহ রসুল বলেছে, যাকে যেই জায়গার মাটি দিয়ে বানাইছে, মৃত্যুর পরে তার কবর হইবে সেই জায়গা। কি বলেন ঠিক কিনা? কিন্তু আয়েশা সিদ্দিকা নিয়ত করছে, আল্লাহ আমার ঘর, আমার বাড়ি, আমি এখানে শুইব, নিয়ত করে রাখছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছি, হযরত ওমর আব্দুল্লাহরে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, তুই দৌড়ায় আয়েশা সিদ্দিকার কাছে যা। আয়েশা সিদ্দিকাকে গিয়ে বল, আমার আম্মা জানকে গিয়ে বল, ওই যে আল্লাহ রসুলের পাশে একটা জায়গা আছে, এই জায়গার মধ্যে আমি শুইতে চাই। মৃত্যুর পরে আল্লাহ রসুলের পাশে শুইতে চাই। আব্দুল্লাহ, তুই যে আয়েশা সিদ্দিকাকে গিয়ে বল। মুমিন, আব্দুল্লাহ গিয়ে বললেন, মা, ও মা আয়েশা সিদ্দিকা, আমার আব্বা জান আমারে পাঠাইছে। আয়েশা, আমার আব্বা মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, মনে হয় আমার আব্বা আর দুনিয়াতে বাঁচবে না।
আমার আম্মা পাঠাইছে তোমাকে বলার জন্য, অনুমতি নেওয়ার জন্য। ওই যে তোমার জায়গাটা, যেই জায়গার মধ্যে আল্লাহ রসুল শুয়ে আছে, এটার পাশে জায়গাটা ওই আমার আব্বাকে দেওয়ার জন্য আমার আব্বা এখানে শুইতে যায়। হযরত আয়েশা ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ, তামাম পৃথিবীর মালিক যদি আমি হয়ে যাই, আর কেউ যদি আমাকে বলে আয়েশা রে এই জায়গাটার বিনিময়ে পৃথিবীটা দিয়ে দে, আমি আয়েশা পৃথিবীটা দিয়ে দিব, তারপরও এই জায়গাটা আমি দেব না। কারণ আল্লাহ রসুল বলেছে এই জায়গাটা হলো জান্নাতের একটা টুকরা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের রওজা শরীফ হচ্ছে কি? জান্নাতের একটা টুকরা। আয়েশা বলে আমি দেব না। আল্লাহর কি কুদরত, আল্লাহর কি কারিশমা। এই আব্দুল্লাহ যখন ফিরে যাইতেছে, হযরত আয়েশা মনে মনে জিজ্ঞেস কাঁদতেছে আর মনে মনে ভাবতেছে, হায়রে আমি যে আব্দুল্লাহরে না করে দিলাম, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমারে জিজ্ঞেস করে, আয়েশা রে তুমি তো উম্মতের জননী ছিলা, তুমি তো উম্মতের মা ছিলা, উম্মতের জননী ছিলা, উম্মতের জননী হইয়া কেমনে একটা জায়গা উমরকে দিতে পারলা না? তাইলে তুমি কি উম্মতের জননী হইলা জায়গাটা দিতে পারলা না? এই কথা চিন্তা করে লোক পাঠাইছে আব্দুল্লাহরে বলো আসতে। এমনি আবার আব্দুল্লাহ আসছে। আসার পরে আয়েশা বলল, আব্দুল্লাহ রে আমি অনুমতি দিয়ে দিলাম, যা, হ্যাঁ আমার এই জায়গার মধ্যে আমি ওয়াকফ করে দিলাম, হযরত উমরকে দাফন করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত উমর তার সন্তানকে যখন পাঠাইছেন আয়েশার কাছে, উমর মনে মনে ভাবতেছে আমি কি করলাম, বড় অন্যায় কইরা ফালাইলাম। আমি যে পাঠাইলাম, আমি তো এখনো ক্ষমতার মধ্যে আছি, সিংহাসনের মধ্যে আছি, আমি তো এখনো মক্কার প্রেসিডেন্ট থাকা অবস্থা যদি একজনের কাছে একটা জিনিস আবদার করি, সে যদি দিতে নাও চায়, তারপরও তো সে দিতে বাধ্য থাকবে। সুতরাং আমারটা তো অন্যায় হয়ে গেল। কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? আল্লাহ যদি আমার বলে, ওমর রে তুই বাসাই করস নাই, তুই মানুষ উপর জুলুম করেছস। দেখছেন বাবা কি ডর, কি বই তাদের ভিতরে, আল্লাহরে কেমনে বই করতেস কন্যা। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা রাসূলের উম্মত হযরত উমর এই কথা চিন্তা করে লোক পাঠাইলো, কিন্তু পাঠানোর আগে আগে ওই দেখা যে আব্দুল্লাহ ফিরে আসছে। আব্বা গো আপনাকে জায়গা দিয়ে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইন্তিকালের পরে আল্লাহ রসুলের পাশে শোয়া দিলেন। এবার আল্লাহ রসুল, হযরত আবু বকর, হযরত ওমর তিনজন একসাথে শুয়ে পড়েছে। বলেন সুবহানাল্লাহ। ওই যে আল্লাহ রসুল হাদিস বলেছিল, আমি ওমর আবু বকর এই তিনজনকে আল্লাহ তাআলা এক জায়গার মাটি দিয়ে বানাইছে, এই জন্য তারা তিনজন এক জায়গার মধ্যে শুয়েছে। কিন্তু হযরত আয়েশা সিদ্দিকা, যিনি যেই জায়গার মালিক, যিনি জায়গার মালিক, আয়েশা সিদ্দিকা এই জায়গার মধ্যে শুইতে পারলেন না। ঠিক কিনা বলেন? হযরত আয়েশা সিদ্দিকার ঘর এটা, হযরত আয়েশা সিদ্দিকা এখানে শুইতে পারেন নাই। ও আমার বাবারা, ওই যে আল্লাহ তাআলা ফায়সালা করে লাগছেন, যারে যেই মাটি দিয়ে বানাইছে আল্লাহ, তাকে সেই মাটি দিয়ে যাইতে হবে। এই জন্য আমার বাবার আমি পড়ছিলাম যে আয়াতটা, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। আল্লাহ তাআলা বলেন, তুমি কিছুই ছিলে না, আমি আল্লাহ তোমারে প্রাণ দিছি, প্রাণ দেওয়ার পরে তোমার আবার আমি আল্লাহ মৃত্যু দিব, মৃত্যু দেওয়ার পরে আমি আল্লাহ তোমাকে আবার জীবিত করব। ইলাইনা তুরজাউন, শেষ মুহূর্তে আমি আল্লাহর কাছে তোমাদেরকে আসতে হবে। ও আমার বাবারা, এই গঙ্গানগরের আমার ভাইয়েরা, যুবক ভাইয়েরা,
আমার বাবারা একটা আবদার রেখে যায়, আমার বাবারা আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমাদেরকে শাহাদতের মৃত্যু দিও, আল্লাহ আমাদেরকে নামাজি বানায় মৃত্যু দিও। আমার ভাইয়েরা, আজকে এই মাহফিলটা যার স্মরণে হচ্ছে, মরহুম মোহাম্মদ আবু সাবা মিয়া, কি বলেন ঠিক কিনা? এই লোকটার স্মরণে আজকের মাহফিলটা। এই লোকটা যখন মৃত্যুবরণ করে, আপনারা সকলেই জানেন কিসে মারা গেছে? গাড়ি অ্যাক্সিডেন্টে। কি বলেন? গাড়ি অ্যাক্সিডেন্টে। গাড়ি অ্যাক্সিডেন্টের মৃত্যু কিন্তু শহীদি মোরা, আপনারা জানেন কিনা জানি না। যারা গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া আগুনে ফুইরা, বুঝছেন বিষয়টা? সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শহীদ কারে কো? আল্লাহ রসুল কো শহীদ হলো যারা যুদ্ধের ময়দানে যায় আল্লাহর দিনের জন্য গলা কাটা, তারা শহীদ। এরপরে আল্লাহ রসুল কো শোনো, শহীদের আরেকটা সংজ্ঞা আছে, এই সংজ্ঞাটা দিলে হাসর ময়দানে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কম হইব। আমি আল্লাহ রসুল বলে গেলাম, আমার উম্মতের শহীদের সংখ্যা বাড়ানোর জন্য আরেকটা সংজ্ঞা হলো, এটা হইলো আমার উম্মত যদি আগুনে পড়ে মরে শহীদ, আমার উম্মত যদি অ্যাক্সিডেন্টে মারা যায় শহীদ, আমার উম্মত যদি পানিতে ডুবে মারা যায় শহীদ, আমার উম্মত যদি ডাকাইতে গাই দিয়া মেরে ফেলে, তাহলে আমার এই উম্মতটা হাসর ময়দানে শহীদ হিসাবে উঠবে। দেখছেন নি আল্লাহ রসুল কত চিন্তা করছে যে আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা যেন বেশি হয় হাসরের দিন। এই জন্য আল্লাহ রসুল বললেন যে আগুনও ফুইরা মারা গেলে শহীদ, হ্যাঁ, তুফানে ফুইরা মরলে শহীদ, নৌকা ডুব্বা মরলে শহীদ, গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেলে শহীদ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে শহীদে মৃত্যু দান করুক। আর এই যে আবু সামা মিয়া দুনিয়া থেকে চলে গেল, উনাকে আল্লাহ তাআলা শহীদি দরজা দান করুক। আমরা সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।